গত 2 দিন ধরে সোশ্যাল মিডিয়াত উগ্র নারীরে গাছল লয়বাদী নির্যাতনের উগ্র ভিডিও ভাইরালি সোশ্যাল মিডিয়াত ভাইরাল হওয়া এই ভিডিও কিন্তু উল্লেখ করা মূলত ওই নারী কক্সবাজারের পেকুয়ার বাসিন্দা নাম সোনিয়া বেগম বিয়ের দাবিতে আইসেল বলহালি তবে তারে মব সৃষ্টি করি গড়ায় তার উদ্দি হামলা তবে 13 তারিখ বলহালির শাকপুরাত ঘটা উক্ত ঘটনার পিছনেও আছে বহু ঘটনা যা জানাইম এই প্রতিবেদন। বিয়ের দাবি নিয়ে গেছি, দাবি নেওয়ার পর ওরা বলতেছে যে কি আমি চুরি করতে গেছি, এরকম বলে ওরা আমার সব কিছু কেড়ে নিয়ে ফেলছে। ও বলতেছে আমার ছবি আছে এই আছে সে আছে করে সে আমাকে এখন জিম্মি করে রাখছে, সে আমার কাছে টাকা চাইতো, আমাকে মামলা হামলার ভয় দেখাইতো। আয় মাগের ভাড়া ই যাচ্ছি যে মেফে বেড়ে এই গাছগুলো বানিয়ে উগ্র মানুষ আর জ্বালিয়ে চুর হলে উগ্র লাথি হলে মারিব। এদের তো গ্যাং আছে, আপনার ওই কলকাল আছে না, কলকাল, এগুলো হচ্ছে কলকাল। বিভিন্ন ছেলেদের সাথে ওই ওদের কিছু ছবি ভিডিও ধারণ করে ওদেরকে গিয়া করে আমরা জানো আর তোমরা করে যাচ্ছি। আর আমার তিনটা ছেলে আছে ভাই, আমি এই সমস্ত কারো মেয়ে পিছনে আমার দৌড়ার কোনো দরকার আছে? 13 আগস্ট ঘটিজন্য ঘটনার বিবরণ জানিবেলাই প্রত্যক্ষদর্শীর লয় হত হয়ে আর স্থানীয় প্রতিনিধি তার বক্তব্য তো উড়িয়েছি ঘটনার কিছু বিবরণ। আয় মাগের ভাড়া ই যাচ্ছি যে মেফে বেড়ে এই গাছগুলো বানিয়ে কি বানিয়ে রাখো আয় আইনে বিশেষ ফুসুর মেয়ে তুন আমাদের সমস্যা কি তোর বাড়ি ভাড়া ওর হাত আর বাড়ি ফেঁকবো তো তোমার আর কিনলে এসো হতা আদেশ আদেশ আদেশি আদেশ আর বাসা তা হাতে কিনলে ইয়ে হয়ে ওর কি ওরা কেউ হতা হইতে নয় মানে এলাকা এটা মানে পাবলিক হলে বিয়াগো না ওই ফুয়া শুরুতে গিয়া মানে ট্রান্সফার হয়ে ইয়ে পাবলিক কেফি গিয়ে কেফি জানার ক্ষেত্রে যাই না কি মানুষ বিয়াগো না শ্বশুর হয় না মারার ওরা এটা যদি মানে তারা মাঝে যা মারা তারা মার গিয়ে আর্গো দ্বিতীয় ব্যক্তি এসে যে ও ব্যথা এসে যে গ্যাসের বোতল হলো আর তার ঘর গ্যাসের বোতল হাড়ি বোতল নিবে লাই ও আনিয়ে না বোতল গো গিয়ে ওর বাড়ি দিবি দি আয় আজ দি বাজারত তো নি তোর কালবাট ফেলে আসতে এন দেখলাম বালুর টল আছে মানে গো মাইফু আছে মাইফু হাঁদার আল্লাহর করে হাঁদার রাতে আয় থিয়ে বেড়াক করে থিয়ে ফুসল দি কি ইতারা এই নহর কিন্তু মাইফি হাঁদার দি ইতারা কে টাই 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 নার গই মানে তাবাসওয়াদ দি তারপর দে ওই আর হদ বাইরের মানুষ যায় তোরা তি স্কাইলে হই আর গাইস মোটরসাইকেল চালাই চলি শিখে চলি আই না বাজার লই ঘর গে দে দেড়া বার ইন্দি বল বান্দি উজর বজি তো আইনু আসলে মার আজি সে চুর হয়ে দে ফিরতে দেয় উগ্র মানুষ আর জ্বালিয়ে চুর হলে উগ্র লাথি হলে মারিব মূল দিয়ে মূল ঘটনা হলে আজি চুর দ্বারা হয়ে দেয়। পুলিশ যাইরে ঘটনাস্থলতুন উদ্ধার করি ওই নারীরে প্রথমে লে যাই হাসপাতালত পরে 9 জনের এজাহার নামীয় ও 80 তে 90 জনের অজ্ঞাত আসামি করি গড়াই বোয়ালখালী থানাত উগ্র মামলা আটক হয় একজন নামী আসামি অ্যারেস্ট হয়েছে আর বাকিদেরকে অ্যারেস্টের অভিযান চলতেছে। এই তো ভাই আর হইলো এই যে এটা ঘটনাটা যে বাচ্চা চুরি ঘটনাটা ওই বেটার লগে মহিলার যে প্রেম ছিল সম্পর্ক ছিল সে গিয়েছে ওইখানে স্বামীর দাবিতে। এই তো এজার নামীয় একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু বাকি সব পলাতক এলাকা থেকে পালায় গেছে। আমরা 3-4 বার রেড করছি ভাই। তবে উক্ত ঘটনার মূল অভিযুক্ত আব্দুল আজিজুল্লাহ এরা মুঠোফোনে হতা হই তিন হয় মূলত এমন কাণ্ড করি টিয়া হাত এলন তারার হাস মাইফুয়া একা নয় তার লগে আছে বিশাল উগ্র গ্রুপ প্রমাণ হিসেবে তে কিছু ভিডিও ফাটাই আর হাসে যা পুরোপুরি স্ক্রিনত দেখানো সম্ভব নয়। তবে আব্দুল আজিজের দাবি ওইসব ভিডিওত দেখা যাওয়া সোনিয়া অন্য পুরুষের লয় অবৈধ মেলামেশাই লিপ্ত। ঘটনা হচ্ছে মেয়েটার সাথে সানগাঁও থানা এলাকায় এই একটা ছেলের সাথে আপত্তিকর অবস্থায় আপনার গত মাসের আগের মাসের 21 তারিখ লুম থেকে নিয়ে গতনে অ্যারেস্ট করছিল। অ্যারেস্ট করার পরে ওইখান থেকে তারপরের দিন সকালে দুইজনকেই 88 একটা মামলা দিয়ে কোর্টে পূরণ করে। তার আগে মেয়েটার সাথে আমার ফেসবুকে পরিচয়, ফেসবুকে বা ইমোতে পরিচয়। এখন একটা তথ্য যখন বের হয়ে আসতেছে তো তখন বললাম যে আসলে তুমি মেয়েটা ভালো না। আর যখন ওই মুর্শিদের সাথে যখন যোগাযোগ করলাম মুর্শিদ বলতেছে ভাই মেয়েটা ভালো না, মেয়েটা এরকম সবার সাথে খারাপ কাজ করে ছবি সংগ্রহ করে জিম্মি করে টাকা পয়সা চাই, টাকা পয়সা গিয়া করে এই মামলা হামলার হুমকি দেয়, আত্মীয় স্বজনের কাছে ছবি ফাটাবে ভিডিও ফাটাবে এরকম হুমকি দিয়ে আমাদেরকে জব্দ করে। তো লাস্ট মাস কি করলাম উকিলের সামনে বলতেছি ভাই তোমার সাথে আমার সম্পর্ক রাখা আমার পক্ষে সম্ভব না, যেহেতু তুমি একজন ফ্রাস্ট্রেটেড মেয়ে, একদম খারাপ মেয়ে, আমি তোমার সাথে আমি আর যোগাযোগ করতে পারবো না। তো শেষ মাস কি করলাম আমি ওই মেয়ে থেকে বাঁচার জন্য আমি নাম্বারটা বন্ধ করে দিলাম। নাম্বারটা বন্ধ করে দেওয়ার পরে আমি গত পরশু দিন বাচ্চাকে নিয়ে রাস্তা হাঁটতেছি, তো হেঁটে এসে দেখতেছি হঠাৎ মেয়েটা আমার সামনে এসে হাজির। ও কিছু তার আগে নাকি মেয়েটা আমার বাসায় গেছে, বাসায় গিয়ে নাকি আমার বাচ্চাকে নেওয়ার চেষ্টা করছিল। যারা তারা বললাম যে তুই এখানে কি জন্য আসছস? তো আমি তোর কাছে আছি, তোর মোবাইল বন্ধ কেন? আমাকে ভাই দেখ
এখানে সিঙ্গারেট করিস না, এখানে সিঙ্গারেট করলে এটা আমার এলাকা, তোরও করতে হবে, আমারও করতে হবে, একসাথে মান সম্মানের করতে হবে। তো তখন আমার মা আছে, আমার ওয়াইফ আছে, সবাই আছে, এলাকা সবাই জড়ো হয়ে মেয়েটা যখন সিঙ্গারেট করতেছে সবাই চাচ্ছে মেয়েকে নিয়ে ঘরে যেতে, বলতেছে এখানে রাস্তার মধ্যে কিছু করিয়েন না, আমরা যা বলার আমরা ঘরে গিয়ে বলবো। আর তারা বললাম যে তুই শহরে যা, অফিসে যা, আমি অফিসে আসতেছি, নাহলে আমার সাথে চল, অফিসে বসে আমরা তোর সমস্যাকে আমরা জানবো। এখন বলতেছে না আমি এসা করবো তেসা করবো, মেয়ে এখানে সিঙ্গেট করে ফেলেছে, চিল্লাফালা যখন শুরু করছে মানুষ সবাই জড়ো হয়ে গেছে। তো মানুষ যখন জড়ো হয়ে গেছে মেয়েটা ইট নিচ্ছে, ফাঁকিল নাচ্ছে নিজের মাথা বাড়ি দেওয়ার জন্য। তো নিজের মাথা যখন বাড়ি দেওয়ার জন্য সবাই আটকাইয়া তারে একটা গাছের মধ্যে বাঁধি রাখছে, তারা তেমন কোনো মারধরও করে নাই, সে চিল্লাফাল্লা করছে। আর যদি মেয়েটারও যদি মারধর করতো, এখানে যে আপনারা ভিডিও ফুটেজ পাইছেন, ভিডিও ফুটেজের মধ্যে কি মারধরের চিহ্ন আছে? শুধু চিল্লাফাল্লা হইসই। হ্যাঁ, তো এর মধ্যে কে যায়, আমি আবার ওই যে আমাদের এলাকার একটা আজিজ মামা আছে, আজিজ মামার দিয়ে থানায় ফোন করাইলাম, আমি কে ভাই এখানে উশৃঙ্খলা বেড়ে যাচ্ছে, আপনি একটা জ্ঞানী আসেন, একটা পুলিশ পাঠান, পুলিশের নিয়ে যাক, যা হওয়ার থানায় হবে। তো লাস্টে এলাকার কোন একটা ব্যক্তি নাকি 999 কল দিতে, কলে 9 দেওয়ার পরে পুলিশে নিয়ে গেছে। পুলিশে নেওয়া যাওয়ার পরে আমার থেকে কোনো স্টেটমেন্ট নেয় না, শুধু মেয়ের থেকে স্টেটমেন্ট নিছে। মেয়ের থেকে যা স্টেটমেন্ট নিছে সেই স্টেটমেন্টের উপর এই মামলা হচ্ছে। তারপরে যে সবাই নিউজ করতেছে, সাংবাদিক যাচ্ছে আসতেছে। তো এখন যেগুলো করতেছে, আমি প্রত্যেক সাংবাদিকের, আমি যারা নিউজ করছে সবাইকে আমি রিপ্লাই দিয়েছি, ডকুমেন্টস গুলো পাঠাইছি, আমাকে দেখ ভাই মেয়েটা কত খারাপ, এগুলো আমাকে ফাঁসানোর জন্য আমি ব্যবসা বাণিজ্য করি। এর মধ্যে ওই নারীর নাম্বারত একাধিকবার কল দিলেও তার নাম্বার বন্ধ পাওয়া যায়, ফলে সোনিয়ার বক্তব্য লওয়া সম্ভব নয়। যদিও ওই নারী বিভিন্ন গণমাধ্যমত দেওয়া ভিডিওর দাবি করছি আব্দুল আজিজ তারে কয়েক মাস ধরে ভাড়া বাসাত রাখিল। ওর সাথে 1 বছর যাবৎ সম্পর্ক। ও আজকে আমাকে 5-6 মাস ধরে বাসা নিয়ে রাখছে বিয়ে করবে বলে। এ বিষয়ে জানতাম চাইলে আব্দুল আজিজ হয় মেয়ে আমার বারবার ফোন করে ডিস্টার্ব করে, ভাই ঠিক আছে আমার সাথে ঈদের সময় ও মুর্শিদ নামে ছেলেটা ঈদের সময় আমাকে চানগতানা এলাকায় বাস্তারমের এলাকায় ওর বাসায় নিয়ে ঈদের সময় 3-4 জন ছেলে দিয়ে আমার একটা খারাপ কাজ করাইছে, বাধ্যকতা হয়ে আমাকে করা লাগছে। তো ওরা বললাম যে তুমি যদি নিজে না করো, তিনটা ছেলেকে তোমার সাথে খারাপ কাজ করতে পারে, কয় ভাই এখন এসব কথা বলে লাভ নাই, আমাকে এই খারাপ জায়গা থেকে আমাকে বাঁচান, এই এলাকা থেকে আমার একটু সরাই নিয়ে আপনার যে কোনো এলাকায় আমার একটা বাসা নিয়ে দেন, তখন আমি এই এলাকা থেকে খারাপ জায়গা থেকে আমি বাঁচতে চাই। তারা বললাম যে ঠিক আছে আমি তোমার উপকারটা করতে পারবো, কিন্তু বাট আমি কোনো যেতে পারবো না, আসতে পারবো না, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক জড়াতে চাই না। তো মেয়েটার ওই খারাপ জায়গা থেকে বাঁচানোর জন্য আমি কি করলাম, হালি শহরে একটা জায়গায় গত মাসের 1 তারিখে একটা ভাড়া নিয়ে দিলাম। ও 1 মাস ছিল, আজকে হচ্ছে কয় তারিখ, আজকে 15 তারিখ। তো 15 তারিখ হওয়ার পরে ওই 1 মাস 15 দিন ওই বাসায় আজ পর্যন্ত আছে কিনা জানি না, 1 মাস 15 দিন ওর বাসার বয়স তার। তো আমি কি করতাম, যাইতাম না, সে মেয়ে আমার জোর করে ফোন করতো, বিরক্ত করতো, বাজার নাই এই নাই সে নাই, আমি আর গিয়া করতাম। তো আমি কি করলাম, একদিন গিয়ে আমি তারা বাজার দিয়ে যাচ্ছি। বাজার দিয়ে আসার পরে মেয়েটা ওই আমার টিকটকে ঢুকে, আমার ফেসবুকে ঢুকে আমার কিছু ছবি ধারণ করলো, তারপর আমার ভাইদের আইডিতে ঢুকে আমার ভাইদের গিয়া করলো, এই নাম্বার সংগ্রহ করে আমি যখন একদিন বাজার নিয়ে গেছি, মেয়েটা আমার সাথে দস্তাদস্তি করে, মেয়েটা আমার সাথে ওই ইয়া করছে, এই আপনার একটা খারাপ কাজ করতে চাইছিল। তো ওই মেয়ে কি করছে, ওই কিছু আমার জানার সাথে মেয়েটার কাছে আমার কোনো ছবি নেই, ও বলতেছে আমার ছবি আছে, এই আছে সে আছে করে সে আমাকে এখন জিম্মি করে রাখছে। সে আমার কাছে টাকা চাইতো, আমাকে মামলা হামলার ভয় দেখাইতো, আমার ভাইদেরকে ফাটাবে ছবিগুলা, আমার বউয়ের কাছে ফাটাবে, এভাবে আমাকে জিম্মি করে সে আমারে হুমকি তুমকি দিত। দর্শক, আসলে এডে হন দোষী কিংবা হন নির্দোষ এই বিচারারা গৈত্যম নয়, আর হাজো নয়। তবে সোনিয়া বেগম যেমন মামলা গুজি, তেমনি মামলার প্রস্তুতি লড় বলে জানাই আব্দুল আজিজ। বাকিগান হইতো আদালতে প্রমাণবু হন দোষী হন নির্দোষ কিংবা হার দোষেই বা বেশি আছে। আমি অবশ্যই আমি মানহানি মামলা করবো, মেয়ের বিরুদ্ধে অবশ্যই আমি মামলা করব।